নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের জন্য একটা স্পেশাল ভ্যারাইটি এনেছি। স্পেশাল, এটা আমাদের দেশের ভ্যারাইটি নয়, কিন্তু সারা পৃথিবী জুড়ে একটা উল্লেখযোগ্য ভ্যারাইটি। যে ভ্যারাইটিটা বহু দেশে বহু নামে পরিচিত এবং কমার্শিয়ালি ফেজেবল একটা জাত, অন্তত যেখানকার ভ্যারাইটি সেই দেশে একচেটিয়া এই আমটা চাষ হয়। থাম্বনেল দেখে এতক্ষণ ধরেই ফেলেছেন, আমি আজকে এনেছি আপনাদের জন্য মায়ানমারের সেন্টালোন ম্যাঙ্গো। সেন্টালোন বা ডায়মন্ড সলিটেয়ার। ডায়মন্ড সলিটেয়ার বা সেন্টালোন আম, আক্ষরিক ইংলিশ যদি করা হয় তাহলে হয় ওয়ান ডায়মন্ড। ওয়ান ডায়মন্ড সেন্টালোনের আক্ষরিক ইংলিশ ওয়ান ডায়মন্ড, অর্থাৎ একটা হিরে। তো হিরেরই আজকে আপনাদেরকে রিভিউ দেব। তার আগে বলে নেওয়া যাক, মায়ানমারের একচেটিয়া একমাত্র উল্লেখযোগ্য ভ্যারাইটি সেন্টালোন। মায়ানমারের কায়ুস্কু বলে একটা ডিস্ট্রিক্ট রয়েছে, সেখানে প্রথম এই ভ্যারাইটিটা সিলেক্ট করা হয়। সেখানে এখনো পর্যন্ত একটা 150 বছরের পুরনো সেন্টালোন গাছ দাঁড়িয়ে রয়েছে, ঐতিহ্য বহন করে যাচ্ছে সারা পৃথিবী জুড়ে। যেমন ফ্লোরিডাতে এই আমটা গুয়াভা নামে পরিচিত, ইন্ডিয়াতে পিউর নামে পরিচিত, কিন্তু এটাতে কন্ট্রোভার্সি রয়েছে। প্রিউর কিন্তু একটু অন্যরকম দেখতে, প্রিউর একদম এক্স্যাক্ট সেন্টালোনের মতো দেখতে নয়। হতে পারে এর সিডলিং সিলেকশন, হতে পারে এটা ওখান থেকে আসার পরে কিছু চেঞ্জ হয়েছে, কিন্তু এটা কনফার্ম নয় যে এই ভ্যারাইটিটা রেগুলার বেয়ারার প্রচুর পরিমাণে হয়, ডোয়ার্ফ জায়গাতে হয়। আমি এখানে একটা আম এনেছি, আমার গাছের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অনেকগুলো আম হয়েছে, ওখানে ভিডিও করা সম্ভব হচ্ছে না, প্রচন্ড রোদ, তাই আমি একটা পাকা আম, গাছে পাকা আম এখানে এনেছি, একদিন ছিল ঘরে। তো সেমি ভিগোরাস জাত, আর্লি ভ্যারাইটি, এপ্রিলের মিডিল থেকে মের শুরু পর্যন্ত আমার এখানে সেন্টালোন পরপর 3 বছর আমি পেলাম। মায়ানমারে যেখানকার আম এটা, সেখানে কিন্তু মে মাসের শুরু থেকে মে মাসের মিডিল পর্যন্ত এই আমটা পেকে যায়, ম্যাচিওর হয়ে যায়, বাজারজাত হয়ে যায়। একটা সম্ভাবনাময় আম আমাদের এখানে। আমি কোস্টাল রিজিয়নে থাকি, আপনারা জানেন সবাই, তাই জন্য আমার এখানে আম কিন্তু একটু তাড়াতাড়ি পাকে, আর এটার সাথেও তাই হয়েছে। তো অন অ্যান অ্যাভারেজ ফলের ওজন থাকে 260-70 গ্রাম থেকে 350 গ্রাম পর্যন্ত, 400 গ্রাম পর্যন্ত যেতে পারে। একটা সুন্দর নাক রয়েছে আমটাতে, যেটা এর সিগনেচার আইডেন্টিফিকেশন মার্ক, যেটা দেখে সেন্টালোনকে চেনা যায়। পাতাগুলো অনেকটা লম্বা লম্বা, আপনারা দেখতে পাচ্ছেন, অনেকটা মল্লিকা, অনেকটা আম্রপালি, লম্বা পাতা। তো রেগুলার বেয়ারার ডিজিজ রেজিস্ট্যান্সি পাওয়ার কিন্তু এর যথেষ্ট রয়েছে, যদিও আমি কিন্তু কিছু কিছু সেন্টালন গাছে আমার এখানে গামোসিস এবং ডাইব্যাক ডিজিজ দেখতে পাচ্ছি, ল্যাসিওডিপ্লোডিয়া থিওব্রোমির জন্য যেটা হয়ে থাকে আপনারা জানেন। তো তা বাদে ওভারঅল আমটা খুব ভালো আম। ব্যাগিং করা হলে ডিপ ইয়েলো কালার আসে, এটা একটা ব্যাগিং করা আম, আপনারা দেখতে পাচ্ছেন ডিপ ইয়েলো কালার চলে এসছে। আর আমি এখান থেকে গন্ধ পাচ্ছি, ভালো মতো গন্ধ আসছে, রিচ অ্যারোমা, রিচ অ্যারোমা, একদম রিচ অ্যারোমা। ইন্ডিয়ার যে সমস্ত আমগুলো আছে তার সাথে খুব মেলে। মুর্শিদাবাদের আম, মালদার আম, যে সমস্ত আম রয়েছে সেটা তাকে যদি মিক্স করা হয়, সেখান থেকে যে রিচ ইন্ডিয়ান অ্যারোমাটা আসবে, সেই অ্যারোমা কিন্তু আমি ইনফ্যাক্ট এখান থেকেও পাচ্ছি, এতটাই সেন্টেড একটা আম। তো এইবারে ফলটার রিভিউ আমি করব, ফলটার রিভিউ করব, টিএসএস দেখব। আমি বলবো ক্যামেরাম্যানকে একবার কাছে আসতে। দেখুন, অসাধারণ দেখতে লাগছে, একদম খোসার কাছটা হালকা অরেঞ্জ, কিন্তু মাঝের দিকে পুরোটাই ইভেনলি ইয়েলো কালার, ইভেনলি ইয়েলো কালার পুরোটাতে দেখতে পাচ্ছেন আপনারা। এইবারে এই আমটার আমরা টেস্ট করব।
অ্যারোমাটা এবার বলে দিই আপনাদেরকে। এর অ্যারোমাটা অনেকটা আম্রপালির অ্যারোমার মতো, পাকা আম্রপালির অ্যারোমার মতো, কাঁচা আম্রপালির অ্যারোমার মতো নয়। কাঁচা ম্যাঙ্গো বাইটের মতো অ্যারোমা হয় কাঁচা আম্রপালিতে, যে লজেন্সটা পাওয়া যায় কাঁচা ম্যাঙ্গো বাইট, একটা আর্টিফিশিয়াল গ্রিন ম্যাঙ্গোর যে গন্ধ বাজারে পাওয়া যায় কেকে, চকলেটে, বিস্কুটে, সব জায়গায় যে আর্টিফিশিয়াল কাঁচা আমের ফ্লেভারটা থাকে সেটা কিন্তু আম্রপালির এক্স্যাক্ট গন্ধ। তো পাকা আম্রপালির গন্ধ আমি এর থেকে পাচ্ছি নিঃসন্দেহে। খুব ভালো অ্যারোমা রয়েছে, খুব স্ট্রং হেভি প্রজেকশন রয়েছে এটার মধ্যে। এবারে আমি সামান্য একটু পেছন থেকে ছাড়িয়ে আপনাদেরকে দেখাবো যে এটাতে ফাইবার, খোসা খুবই পাতলা, দেখতে পাচ্ছেন খোসাটা খুবই পাতলা। পেছন থেকে দেখাচ্ছি ফাইবারটা দেখানোর জন্য। ফাইবার কিন্তু মডারেট অ্যামাউন্টে রয়েছে, খাওয়ার পরে বোঝা যাবে। খেয়ে দেখা যাক। অত্যন্ত জুসি একটা আম, অত্যন্ত জুসি। ফাইবার দাঁতে লাগছে না, মুখে ফাইবার অনুভূত হচ্ছে না। এবারে আসা যাক ফ্লেভার। ফ্লেভারের দিক থেকে যদি বলা হয় তাহলে আমাদের ইন্ডিয়ান রিচ ফ্লেভার যেটা আমে হয়, চৌসা, দশেরি, ল্যাংড়া, সারেঙ্গা, বিরা, যেগুলো রিচ ফ্লেভারের আম, সেই রিচ ফ্লেভার রয়েছে কিন্তু একটু কম লেভেলে। এক্স্যাক্ট ইন্ডিয়ান ফ্লেভার কিন্তু একটু ইন্টেন্সিটিটা কম, ইন্টেন্সিটিটা একটু কম, মিষ্টতাটাও একটু কম। এইবারে আমি এর মিষ্টতাটা পরিমাপ করে নেব। আশা করা যায় 18 থেকে 19 পাবো আমি এর মিষ্টতা। সতেরো টিএসএস আসছে 17। না, ফাইবার নেই, ফাইবার খুব কম রয়েছে, দাঁতে লাগছে না। জুস যথেষ্ট পরিমাণে রয়েছে। টেক্সচারটা একটু ফার্ম, সফট টেক্সচার নয়, ফার্ম কচকচে টেক্সচার, ফার্ম কচকচে টেক্সচার। যদিও সেটা ডিপেন্ড করে এটার ম্যাচুরিটি লেভেলের উপরে, বেশি পেকে গেলে একদম গদগদে হয়ে যাবে। তো এটা মোটামুটি 90% রাইপ একটা আম, একদম পারফেক্ট টেস্ট নেওয়ার জন্য। তো ফ্লেভারটা ইন্ডিয়ান আমের মতো কিন্তু ইন্টেন্সিটি কম, মিষ্টতাও ইন্ডিয়ান আমের মতো কিন্তু একটু কম। তো আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন যে সেন্টালন কি আপনি লাগাবেন, সেন্টালন কি আপনি লাগাতে চান, দেখুন একটা কথা আমি বলে দিই। এত কথা আমি সেন্টালন নিয়ে এই জন্যই বলছি, তার কারণ এইটা বহু জায়গাতে বিক্রি হচ্ছে, মানুষ এই আমটার প্রতি এখন আকৃষ্ট হচ্ছে। তো একটা কথা বলে দিই, সেন্টালন ভ্যারাইটিটা কিন্তু আপনার টেস্ট বার্ডকে 100% স্যাটিসফাই করতে পারবে না, 100% স্যাটিসফাই করতে পারবে না, ইভেন 90% স্যাটিসফাই করতে পারবে না, 70 to 80% আপনার টেস্ট বার্ডকে স্যাটিসফাই করতে পারবে। তার কারণ আপনি একটা কোনো নতুন ফ্লেভার পেলে ভেবে দেখতেন, কিন্তু আপনি ফ্লেভারটা সেই ইন্ডিয়ান আমেরই পাচ্ছেন কিন্তু একটু কম লেভেলে পাচ্ছেন, সেটা তো আপনি মেনে নেবেন না। তো যদি আপনি শখের বসে সেন্টালন লাগান, ঠিক আছে, আর্লি ভ্যারাইটি হিসাবে সেন্টালন লাগান, ঠিক আছে, রেগুলার বিয়ারার হিসাবে সেন্টালন লাগান, ঠিক আছে, এক্সপোর্ট করার জন্য সেন্টালন লাগান, ঠিক আছে, কালার ইয়েলো কালার ব্যাগিং করার জন্য আসছে, একদম চকচকে ইয়েলো কালার হয়ে যাচ্ছে, অ্যাট্রাকটিভ শেপ সাইজ হচ্ছে, তার জন্য লাগাতে পারেন, ঠিক আছে। টেস্টের জন্য ঠিক নেই, টেস্টের জন্য ইন্ডিয়ান ভ্যারাইটিকে বিট করতে পারবে না। যদিও তুলনা করা উচিত নয় কারোর সাথে কারোর, তাও আমি তুলনা করছি আপনাদের বোঝার জন্য। আমাকে যারা দেখছেন এখানে তাদের 99% মানুষই সেন্টালন খাননি বলেই আমি মনে করব, তাই জন্যই আমি বলছি আপনাদেরকে। যারা খেয়েছেন অলরেডি তারা জানেন। তো কোনো নার্সারি ম্যান বা কেউ যদি বলেন আপনাকে যে একদম অসাধারণ ফ্লেভার, বলবেন অসাধারণ মানে কিরকম, কিরকম ফ্লেভার? তো আমি আপনাদেরকে বললাম কিরকম ফ্লেভার এটাতে রয়েছে। ইন্ডিয়ান ফ্লেভার কিন্তু লো ইন্টেন্সিটি, আমি বারবার বলছি। এবারে কে স্কোর করে দেওয়া যাক, আপনাদের কাছে আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো আরেকটা জিনিস আগে বলে দিই যে আমি যে 17 টিএসএস পেলাম, এটা কিন্তু 2 ঘর ওঠানামা করতে পারে, 2 ঘর ওঠানামা করতে পারে। ব্যাগিং করা অবস্থাতে এই পেলাম, ব্যাগিং না করলে এটা হয়তো 19 আসতো, বা কোনো কোনো জায়গাতে আপনি 16
15 থেকে 17-র মধ্যে টেস্টও পেতে পারেন। মনে রাখতে হবে বিদেশিরা কিন্তু অতিরিক্ত মিষ্টি পছন্দ করে না, বিদেশিরা কিন্তু পছন্দ করে মডারেটলি মিষ্টি, সেদিক থেকে এটা ঠিক আছে। এবারে আফটার টেস্টটা বলে দিই। আফটার টেস্ট আমি কথা বলছি, আমটা খেলাম একটু আগে, কথা বলছি 2-3 মিনিট। তো মুখের মধ্যে গলার কাছটাতে আম্রপালি খাওয়ার পরে গলার কাছে যে টেস্ট সেন্সেশনটা থাকে, একটা গাঢ় মিষ্টি ভাব থাকে বা একটা ফ্লেভার লেগে থাকে, ঠিক গলাতে কিন্তু এর ফ্লেভারটা রয়েছে। মুখে প্যালেটে ফ্লেভারটা একটু কমে গেছে, পানসে হয়ে গেছে, কিন্তু অ্যারোমাটা রয়েছে হাতে। অ্যারোমা রয়েছে মিষ্টি আমের যে অ্যারোমা হয়, মিষ্টি নেকটারের যে অ্যারোমা, সেই নেকটারের অ্যারোমা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এবারে স্কোরিং করে দেবো আমি। স্কোরিং করতে বললে আমি একে অ্যারোমার দিক থেকে স্কোর করব 10-এ 7। আমি টেক্সচারের দিক থেকে যেহেতু না পুরোপুরি ফার্ম না পুরোপুরি সফট, একটু ফার্মের দিকে অবশ্যই যাবে, একটু কচকচের দিকে যাবে, তাই একে আমি স্কোরিং করব 7। যদি আমাকে সুইটনেসের দিক থেকে স্কোরিং করতে বলা হয় তাহলে স্কোরিং করব আমি 6, 6.5 আপ টু 7, তার বেশি নয়। সুইট অ্যাসিড ব্যালেন্সের দিক থেকে যদি আমাকে একে রেট করতে বলা হয় তাহলে আমি রেটিং দেবো 6, তার কারণ এটাতে অ্যাসিডিটি একদমই নেই, ম্যাক্সিমামটাই সুইটের দিকে, কিন্তু একটু পানসে একটু ফ্যাকাসে সুইটের দিকে যাচ্ছে, এতে অ্যাসিডিটি নেই, তাই জন্য সুইট অ্যাসিড ব্যালেন্সে পিছিয়ে থাকবে, একে আমি 5 দিতে পারি, 6 ম্যাক্সিমাম দিতে পারি। ওভারঅল অর্গানোলেপটিক স্কোরিং, অ্যাপিয়ারেন্স, টেস্ট সবকিছুর দিক থেকে যদি করতে বলা হয় তাহলে আমি একে 10-এ 7 দিতে পারি, 6.5 থেকে 7 দিতে পারি ম্যাক্সিমাম। ওভারঅল বাণিজ্যিক জাত, এটা এতদিন ধরে রয়েছে, দেখতে ভালো, প্রতি বছর হয়, মে মাসে একটু আর্লি ভ্যারাইটি, সব দিক থেকে রেটিং করতে বললেও 10-এ 6.5 থেকে 7 আমি ম্যাক্সিমাম একে দিতে পারি। তো ওভারঅল এই ছিল সেন্টালোনের সবকিছু। আপনাদের আর কোনো কিছু সেন্টালন সম্বন্ধে জানা বাকি নেই। এখানে আমি বলে দিই, আপনারা সেন্টালন গাছ কিনতে পারেন, লাগাতে পারেন, পটে করতে পারেন। যেটা দেখলেন আমার গাছের ছবি দেখছেন, সেটা টপ ওয়ার্ক করা একটা গাছ। তো টপ ওয়ার্কে প্রথম বছরই ফল দিয়ে দিয়েছে, 7 থেকে 8 মাস আগে টপ ওয়ার্ক করেছিলাম, তাতেই এত বড় বড় সাইজের ফল দিয়েছে, সুতরাং হ্যাবিট বোঝা যায়। আমার অন্য গাছের ছবি আপনারা দেখলেন যেখানে যথেষ্ট পরিমাণে ফল হয়েছে। তো ওভারঅল যদি বলা হয় যে আপনারা কিনবেন কি কিনবেন না, পটে করব একটা গাছ দাদা, তাহলে আমি বলবো কিনতে পারেন, তবে উচ্চ মূল্যে নয়। উচ্চ মূল্যে নয়, বিদেশি ভ্যারাইটি মানেই আপনাকে উচ্চ মূল্যে কিনতে হবে এবং সেটা থেকে আপনি অমৃত পাবেন তা নয়। এটা কিন্তু আপনাকে, যদি আপনি 1500 টাকা দিয়ে একটা সেন্টালন কেনেন এবং তারপর ভাবেন আপনি অমৃত খাবেন, তাহলে ভুল করবেন। আপনার কালেকশনের জন্য একটা রাখতে পারেন, মিষ্টতা ঠিকঠাক আছে, ফ্লেভারের দিক থেকে বাংলাদেশে যারা রয়েছেন গৌরমতি হাড়িভাঙার থেকে অনেকটাই ইনফিরিয়র থাকবে। আর ভারতবর্ষে যারা রয়েছে তাদেরকে বলে দিই ক্ষীরসাপাত, দশেরি, চৌসা, জর্দালুর থেকে অনেকটাই ইনফিরিয়র থাকবে এর ওভারঅল টেস্ট। তাই জন্য 300-400 টাকাতে আপনি কিনতে পারেন, 200-300-400 টাকাতে আপনি সেন্টালন গাছ একটা কিনতে পারেন, 1000, 1500, 800, 2000 টাকায় নয়। তাহলে কিন্তু আপনার স্যাটিসফ্যাকশন লেভেল ফুলফিল হবে না, তার কারণ আপনি যখনই একটা বেশি দাম দিয়ে গাছ কিনবেন তখনই আপনি চাইবেন যেন অমৃত পান, আর এটা আপনাকে ডেলিভার করবে না। এই ছিল আমার ওভারঅল সেন্টালোন আমের টেস্ট এক্সপিরিয়েন্স এবং তার রিভিউ। এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবেন, আশা করি আর কিছু জানার থাকবে না। মায়ানমারের একমাত্র কমার্শিয়াল ভ্যারাইটি সেন্টালোনের ভিডিও আজকে এখানেই শেষ করব। ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা আমের রিভিউ নিয়ে, এবং আপনাদেরকে কথা দিয়েছি এই বছর আমি 100 আমের টেস্ট রিভিউ আপনাদেরকে দেব। তো অপেক্ষা করুন, আরও ভালো ভালো আম আসতে চলেছে।